হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। পালং শাক আপনারা অনেকেই কিন্তু ডাল দিয়ে বা শীতকালে খেয়েছেন, কিন্তু গরমকালে মাংস দিয়ে আলু দিয়ে পালং শাকের যে একটা ঘেঁট রেসিপি, সেটা কিন্তু খুবই দারুণ খেতে হয়। আর একবার বানালে বাড়িতে সকলেই বারবার বানাতে বলবে, এরকম ধরনের একটা রেসিপি। চলুন এই রেসিপিটাকে শুরু করে নেওয়া যাক। সর্বপ্রথম আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে কড়াইতে হালকা একটু গরম করব। শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নেওয়ার জন্য। তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা দারুণ গন্ধ বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়া হয়ে গেলে তারপর যখন শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় আমি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে এবার সমস্ত পেঁয়াজ এবং শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে গলে আসে বা ফ্রাই হয়ে যায়। আর লালচে ব্রাউন করে একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো দেওয়ার কারণ, এই পালং শাকে টমেটো দিলে কিন্তু স্বাদ খুব অপূর্ব লাগে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর টমেটোটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে যখন গলে যাবে সেই পর্যায়ে অবধি নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত জিনিস যখন ভাজা ভাজা হয়ে আসবে আর লালচে ব্রাউন হয়ে যাবে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ পরিমাণে নুন। আর নুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। ব্যাস এই কয়েকটি মশলা দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয়, অল্প অল্প করে জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর তেল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি একটু টুকরো টুকরো মাংস দিয়ে দিলাম, অনলি বোনলেস। আর এখানে শুধুমাত্র এবার নাড়াচাড়া করে মাংসটাকে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। চাইলে আপনারা চিকেন মাটন দুটোই ব্যবহার করতে পারেন, আপনাদের অনুযায়ী আপনারা মাংস ব্যবহার করবেন। যে কোনো মাংস দিয়েই এই রেসিপিটা বানানো যায়। সমস্ত মাংসের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব, যাতে সুন্দরভাবে মাংসের মধ্যেও একটা টেস্ট হয়। মাংসটাকে নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে একটা গ্রেভি রেডি হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া আলুটা আমি এক্সট্রা অ্যাড করেছি, চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। আলুটাকে দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মাংসের মধ্যে স্বাদটা আরও দ্বিগুণ হয়। আর সুন্দরভাবে মাংস এবং আলুটাকে কষিয়ে নেওয়ার সময় যখন ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন, তারপর অল্প একটু জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব, যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। কেন কি এটা শাকের সঙ্গে রান্না হবে, তার কারণে মাংসটাকে একটু সিদ্ধ করতে লাগবে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর ঢাকা দিয়ে 2 থেকে 3-4 মিনিট জলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন সুন্দরভাবে জলটা শুকিয়ে এসেছে আর ধারে ধারে কিন্তু তেলও বেরিয়ে পড়েছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কড়াইয়ের মধ্যে ধরে না যায়। সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন মাংসের সঙ্গে একটু কষিয়ে নেব, তারপর এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে রাখা পালং শাক। এবার সমস্ত পালং শাকটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও দেব, যাতে আমার সুবিধা হয় নাড়াচাড়া করার। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে অনবরত পালং শাকটা একটু নেতিয়ে যাওয়া পর্যন্ত মাংসের সঙ্গে আর আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পালং শাকটা সুন্দরভাবে নেতিয়ে আসবে আর হাফ একটু সিদ্ধও হয়ে যাবে 50%। যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর এখানে আমি একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আরও
জল ব্যবহার করছি যাতে একটু ফুটিয়ে নিয়ে পালং শাকটা পুরোপুরি রেডি হয়ে যায়। জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। জল দিয়ে এবার ভালোভাবে একটু পালং শাকটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি হাতা দিয়ে। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে 5 থেকে 6-7 মিনিট জলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু ফুটিয়ে নেব। ঢাকাটা খুললাম 5 থেকে 6-7 মিনিট পর, আর দেখুন জলটা কত সুন্দর শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আরও কিন্তু জলটাকে একটু শুকিয়ে নেব, যাতে পালং শাকটা একটু পোড়া পোড়া রান্না হয়। মানে অর্থাৎ এই পালং শাকের মধ্যে কোনো রকম জল থাকবে না, শুধুমাত্র একটু আঁঠলো টাইপের রান্না হবে। আর ব্যাস, এভাবে করে নাড়াচাড়া করতে করতেই রেডি হয়ে গেল আমাদের পালং শাকের একটা দুর্দান্ত গরমের জন্য সবজি। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক সাপোর্ট করুন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক 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 ভালো লেগেছে। আর এই ভিডিওটা বাড়িতে রান্না করার জন্য একবারও অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।